হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন থেকে শুরু করলাম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন আর গুড মর্নিং নাই। তো এখন যাচ্ছি, ছেলেও বেরিয়ে গেছে। তো ও রিক্সা ডাকুক, তারপরে আমি যাচ্ছি। আর এই যে আমার বিছানার অবস্থা এরকম, আর রান্নাবাড়ির সমস্ত কমপ্লিট। তো সব কিছু মাজতে পারিনি, এই যে জাস্ট কড়াই আর প্রেশার কুকারটা এখানে আছে, এই যে। তো সব কিছুই দেখো, চুলা টুলা একদম পরিষ্কার। তো আসার পর দেখাচ্ছি কি কি রান্না করছি, ঠিক আছে? চলো। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বের হয়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। বাবা রিক্সা পাইছিস? ও আচ্ছা, রিক্সা পেয়ে গেছে আমার ছেলে। তো চলো, পরে বার আসছি। তো চলে আসছি আমি স্কুল থেকে ছেলেকে দিয়ে। আর জানো, একটু একটু না, মানে রোদ্দুর নাই তো, আজকে রোদ বের হয়নি। ও আর এই যে আমার বরে যেখানে ডাটা নিয়ে এসে রাখছে, কোথায় রাখছে দেখো, আমি ছিলাম না তখন নিয়ে এসে ওখানে রাখছে। তো এটা রাত্রে কাটে বাসে রেখে দিব। আর যে কথা বলছিলাম, আজকে হচ্ছে রোদ্দুর নাই, মানে রোদ্দুর নাই, কেমন একটা মেঘলা মেঘলা, খুব যে মেঘলা অন্ধকার তাও না, কিন্তু প্রচুর পরিমাণে গরম। কে বলবে যে গতকালকে ঝড় বৃষ্টি হয়ে গেছে, মানে এইরকম পরিমাণে গরম পড়ছে, মানে বলার কথা না। এত গরম মানে টিকাই যাচ্ছে না। আজকে ওদের মানে আমার ছেলের তো পরীক্ষা হচ্ছে, তো ওদের সাথে ক্লাস 5-এরও পরীক্ষা হচ্ছে। তো আজকে ক্লাস 5-এর পরীক্ষা নেয়নি, বলে কি এত গরমে ছোট ছোট বাচ্চারা, ওই জন্য পরীক্ষা ওদের আজকে বাতিল হলো। কালকে ঝড় বৃষ্টিতে পরীক্ষা হলো, কিন্তু গরমের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হলো। তো মানে আমার সবার ছেলেপেলে নিয়ে তো অনেক টেনশন। শুধু গরমের কারণেই কিনা বুঝতে পারলাম না, তবে অন্য কারণ আছে মনে হয়। কিন্তু স্যাররা বলছে গরমের জন্য বাচ্চাদের আজকে ছুটি দেওয়া হলো, মানে পরীক্ষাটা বাতিল ঘোষণা করা হলো। তো যাই হোক, ওরা তো সবাই চলে আসছে, আর আমিও তো এই কিছুক্ষণ আগে আসলাম। অনেকটা সময় থাকি, একদম চলে আসে না, কারণ বলা তো যায় না, হুটহাট তো প্রয়োজন লাগতেই পারে। আমি কখনোই আসি না পরীক্ষার সময়, একদম যতক্ষণ পরীক্ষা না শেষ হয় ততক্ষণ পর্যন্ত ওর সাথেই থাকি, মানে বাইরে। পরীক্ষা শেষ হলে একদম নিয়ে টিয়ে তারপর আসি, কিন্তু এত পরিমাণে গরম বাইরে একদম দাঁড়াতে পারছি না। তো ওই জন্য চলে আসছি, জানো। ও আর কি কি রান্না করছি তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। আমার বর, আমি যখন গেছি বাইরে, আমার বর নিজেই নিয়ে খাই নিছে, কারণ আমার তো দেরি হবে আসতে। আর দুপুরবেলা প্রায় একটা দেড়টার সময় তো দুপুরে খাওয়া লাগবে, তো ওই জন্য ওরা নিয়ে খাই নিছে। মায়ের খাবারটাও দিয়ে দিছে। এই পরীক্ষা লাগলে পারে এরকমই হয়, এরকম না শুধু পরীক্ষা দিয়ে না, রান্নাবাড়ি করা থাকলে আমারও তো ঝামেলা লাগে না। খাবারটা আমার বর বাড়ি নিয়েই খেতে পারে, মায়ের দিতে পারে। সব সময় করে না, মাঝে মাঝে যদি দেখে যে না আমার ইচ্ছা হচ্ছে না, কি ভালো লাগছে না, নিজেই সব কিছু নিয়ে করে খায়। তো চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করছি। তো এই যে দেখো, ঢ্যাঁড়স সেদ্ধ দিছিলাম, এটা আমার ভীষণ পছন্দের, আমি অনেকটা পরিমাণ খাইছি। আর এখানে করছি তোমার এই যে মোয়া মাছের চচ্চড়ি, এই যে মোয়া মাছের চচ্চড়ি, মানে শুধু পটল আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করছি। আর এই যে পাতলা করে মসুরের ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে করছি ডুমুর ভাজি। তো আজকে হচ্ছে আমাদের এইটাই মেনু। আর ছেলে আসলে, ছেলেকে যদি ভাত খায় তাহলে ওকে হচ্ছে মাছের চপ করে দিব, ওগুলো সব রেডি করে রাখছি, তো আসলে করে দিব। আর আমার ছেলে সকালবেলা যদি ভাত খায়, আজকে সকালে ও ভাত খাইছে এই 10:30টার দিকে, ও ভাতটা খাই নিল। আমার রান্না হয়ে গেছিলো, সব রান্না হয়নি, ডালটা হয়েছিল না শুধু। তো এখন আমি বললাম যে বাবা ডিম পোচ করে দিব, ও তো আবার ছোটো মাছ খায় না। তো ডিম পোচ করে দিছি ঘি দিয়ে, ডুমুর ভাজি দিয়ে ও খাইছে। তো খাওয়ার পর এখন বলে মা আমি কিন্তু এখন আর খাবো না। সকালে যদি একদিন ভাত খাইছে তাহলে আমার ছেলে সারাদিন খিদা পায় না, জানো। সকালে ওই জন্য ভাত খাইতেই চায় না, আমরা কেউই সকালে একদম ভাত খাইতে পারি না। অথচ একটা দিন ছিল 3 বেলা ভাত খাইতাম। সকালে যখন স্কুল যেতাম, মা গরম গরম ভাত করে দিত, কলেজ যাইতাম গরম গরম ভাত, বাড়ির ডিম থাকতো, হাঁসের ডিম মুরগির ডিম, আর আমার তো হাঁসের ডিম অনেক পছন্দের।
আর আমাদের বাড়িতে হাঁস মুরগি থাকতো, হাঁসের ডিমের পোচ, গরম গরম বেগুন ভাজি, মানে 3 বেলায় ভাত। চিন্তাও করতে পারতাম না যে সকালবেলা রুটি খাবো কি অন্য কোনো খাবার খাবো, পছন্দই করতাম না অন্য খাবার, রুটি তো দূরের থাক। আর এখন সব কিছুই চেঞ্জ। ভাত একবেলা খাইলে আর মনে হয় না খাই, কেমন একটা পেটের মধ্যে গজগজ করে সকালে ভাত খাইলে আমার জানো মানে ভালোই লাগে না। ওই জন্য তো ভাত সকালে আমি খাই না। তো আমি ছেলেকে দিয়ে এসে তারপরে একটু খাই নিয়েছিলাম। আর এই যে বিছানার এই অবস্থা। আর এখন বাসনগুলো মাজবো, এখন না মাজলেও ছেলে আসার পর মাজবো। শুধু বাসন মানে শুধু কড়াইটা, এই আর কি। তো এখন একটু দিদিদের সাথে কথা বলি, ঠিক আছে? পরে বার আসছি। এখান থেকে ঘর থেকে বের হলাম, বের হয়ে এখানে আসছি, একদম গরম মানে লাগছে মুখে। তো এখন ছেলের জন্য একটু ফিশ ফ্রাই করবো। তোমাদের তো বললামই ছেলে সকালে ভাত খাইছে, আর কিছু খাই যায়নি। তো ওর জন্য একটু ফিশ ফ্রাই করে নেবো। একটু ফিশ ফ্রাইটা করে রাখলে গরম গরমও আসে, খাবে। একটু জল টল খাই, ঠান্ডা হয়ে দিলে পারে সুন্দর করে খায় নেবে, কারণ এখন তো ওবেলায় আর ভাত খাবে না সে। তো ওই জন্য ভাবছি একটু ফিশ ফ্রাই করে রাখি। আর করবো হচ্ছে তোমার এই যে তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই, আর হচ্ছে তোমার কী মাছ বলে এগুলো, ও মোয়া মাছ, এই যে মোয়া মাছ ভাজি করে রাখছে। আমার ছেলে আবার এরকম করে মাছ, এই ছোট মাছ এরকম করে ভাজি করে দিলেই সে খায়, তাছাড়া কিন্তু সে খাবে না, এই জন্যই করে দিচ্ছি। তো ঝটাপট করে নিয়ে আসার টাইম হয়ে গেছে ছেলের, আমার 5টা বাজে এখন। তো চলো মাছটা ভাজি করে নিই। তো দেখো সন্ধ্যার সময় চাটা খাইয়ে চলে আসলাম বলতে, আর ভাবলাম যে আর কিছু না করি, তোমাদের সেদিন যে কী কী শপিং করছিলাম সেগুলো একটু দেখাই। তোমাদের তো দেখানোই হয়নি, মনেই ছিল না, কালকে বললাম না। তো যাই হোক, এই যে বের করছি। তো গত ঈদেও কিনছিলাম 3 পিস, 2টা না 3টা যাই হোক, সেগুলোও এখনও বানাতে দিইনি, তাহলে বুঝো কী অবস্থা। তো যাই হোক দেবো আর কি বানাতে, সময় করে উঠতে পারছি না আর কি। আর এত প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে যেন বাইরে বের হতে ইচ্ছা হচ্ছে না। একবার যখন বাইরে বের হই ছেলেকে দিয়ে আসি, তারপর আর ইচ্ছা হয় না বাইরে বের হতে। তো এই যে দেখো, এই জামাটা দিদিরা আসলো না সেই দিন কিনছিলাম, মানে গতকাল। তো দেখো জামাটা কি ভীষণ সুন্দর না? দেখে মনে হচ্ছে না কেমন একটা জবরজং প্রিন্ট এই সেই, কিন্তু আমার বেশ ভাল লাগছে, মানে লাগলো, এই জন্যই কিনলাম। কালারটা তোমার বেগুনি বেগুনি কালার, আর গোল্ডেন কালারের একটু কাজ আছে, বুকে আছে, সারা জামাতেই আছে। নায়রা কাটের একটা জামা, 3 পিস, এটা একদম রেডিমেড বানানো। আমার তো ভীষণ পছন্দের, বিশেষ করে ওড়নাটা। দেখছো ওড়নাটা কি সুন্দর না বলো? আর আমার মতো কে কে আছো যে ওড়না দেখে জামা কিনো? আমি কি করি জানো, অনেক জামা আছে পছন্দ হয় না, কিন্তু ওড়নাটা ভীষণ সুন্দর, তখন আমি কি করি জামাটা নিয়ে নিই, কারণ ওড়না পছন্দ হলে আমি আর জামার দিকে তাকাই না। আমার মতো কে কে আছো অবশ্যই জানাবে, আর জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কারণ রেডিমেড তো, তবে জামাটা একটু মারা লাগবে আর কি, ওইটা একটু লুজ হচ্ছে আমার গায়ে। আর এই যে এটা হচ্ছে প্যান্ট পায়জামা, বেশ সুন্দর আর কি। তবে কাপড়গুলো কিন্তু অনেক সফট, দেখে মনে হচ্ছে না অনেক জবরজং, কিন্তু খুব সফট আছে, ওই জন্যই নিলাম। আর এই যে একটা বাটিক নিয়ে নিছি বাসায় পরার জন্য। তো মানে নতুন জিনিস বাড়িতে এই গরমে পরার কথা চিন্তাও করতে পারি না। যত সব পুরাতন জামা কাপড় আছে মনে হয় গরমে সেগুলোই পরি। এই গরমে একটু তেনা তেনা কাপড় পরতেই বেশি ভালো লাগে, তাই না বলো? মানে কি বলবো, কাজ করার সময় তখন আর কোনো কিছুই ভালো লাগে না। তো এটা মানে এই জামাটাও নিয়ে নিলাম, এই জামারও মানে বাটিকের এই জামাটারও ওড়না ভীষণ সুন্দর। তারপরে এই যে আর একটা 3 পিস, আমি ভাবছি এগুলো কবে বানাবো। আমার বর বলতেছে একটার পর একটা কিনে রেখে দিচ্ছিস, বানাবি কবে? আমি একসাথে এতগুলার মজুরি দিতে পারবো না, আমার বর তাই বলতেছে। আসলে আমাদের এখানে জামার মজুরিটা অনেক, জামা ব্লাউজ অনেক মজুরি। তো এই যে এই জামাটার নিচের অংশটা একটু ওই যে কুশি কাটা নাকি কুরুশ কাটার আর কি, যাই হোক একটু কাজ আছে, বেশ সুন্দর। আর এই জামাটার ওড়নাও কিন্তু ভীষণ সুন্দর, দেখো কালারটা বেশ সুন্দর। তবে এরকম অরেঞ্জি কালারের জামা আমি হচ্ছে খুব একটা পরিনি, তো এই জন্য মনে হলো যে একটু নিই, এবার একটু কালারফুলি নিই সব কিছু, বয়স তো হচ্ছে। যাই হোক মজা করলাম। সব সময় সব রকম ভালো লাগে না, তাই না বলো? মাঝে মাঝে মনে হয় একটু চেঞ্জ হলে ভালো হয়, আমারও তাই। তো এই জামাটা আমার ভীষণ পছন্দের, দেখো জামার কালারটা সুন্দর না? অনেক সুন্দর। এই জামাটাও আমি ওড়না দেখে কিনছি,
দেখো ওড়নাটা কত সুন্দর। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।